আলুর দম আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় ছোট ছোট নতুন আলু দিয়ে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। রান্না করে দেখাচ্ছি পোস্ত বাটা দিয়ে আলুর দম। আলুর দম তৈরির জন্য এই রকম ছোট সাইজের 1 কেজি আলু নিয়েছি। এর উপরের পাতলা খোসাটা এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে বটি দিয়েও করতে পারেন। সবগুলো বেছে নেওয়া হলে কিছুটা বড় আলুগুলো ছুরি দিয়ে হালকা চিড়ে দিচ্ছি, যাতে লবণ ও মশলা ভালোভাবে যায়। তারপর পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিচ্ছি। আলুর দম রান্নার জন্য 1 কাপ পেঁয়াজ ও 4-5টি কাঁচামরিচ পেস্ট করে নিব। 3টি টমেটো কেটে নিয়েছি, যেটাও পেস্ট করব। আর এখানে আমি 8-10টি কাজু বাদাম এবং 2 চা চামচ পোস্তদানা ভিজিয়ে রেখেছি, এটাও পেস্ট করে ব্যবহার করব। চুলায় কড়াই বসিয়ে 1 কাপের মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে আলুগুলো দিয়ে ভাজতে থাকব। সামান্য লবণ ও হলুদ দিয়ে ভাজতে থাকব যতক্ষণ না আলুর গায়ে লাল লাল একটা ভাব আসে। আলুগুলো ভাজা হলে তুলে নেব। এখন ওই তেলে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। তারপর পেস্ট করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল কম মনে হয় আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজ মরিচ থেকে যখন কিছুটা তেল ছেড়ে দিবে, তখন দিব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। তারপর নাড়তে থাকব। আদা রসুনের কাঁচা ভাবটা গিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন কিছুটা পানি দিয়ে দিব। স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আলুর দম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এজন্য মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। আর শুরুতে যেহেতু আস্ত জিরা ব্যবহার করা হয়েছে, এজন্য জিরার গুঁড়া ব্যবহার করিনি। একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন সুন্দরভাবে কষানো হবে, তখন টমেটো পেস্ট দিয়ে দিব। টমেটো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হলে পোস্ত এবং কাজুর পেস্ট দিয়ে দিয়েছি। আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আলুগুলো দিয়ে দিব। আলু যেহেতু অনেকটা ভাজা হয়েছে, এখানে আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নেই। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ রান্না শেষে আলু অনেকটা পানি টেনে নেবে। তারপর ঢেকে দিব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। যখন এরকম ঝোল থাকবে, তখন 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিব। এই ঝোলটা শেষে আর একটু কমে যাবে, কারণ আলু অনেকটাই পানি টেনে নেবে। অর্থাৎ শেষ পর্যায়ে মাখা মাখা ঝোল থাকবে। রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে নামিয়ে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি আলুর দম। আলু নতুন থাকতে থাকতেই এই রেসিপিটি অবশ্যই বানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।